হাই দিশা, আমি মাস। নাম শুনেছ নিশ্চয়ই। হ্যাপি দেখতে তুমি। সত্যি কথা বলতে তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলবো। আই রিয়েলি লাভ ইউ। এ বাবা, এইরকম বললে তো তোকে গুছে ক্যালকেল খেলাবে। আরে সবাই তো লাভারকে বাইকের পেছনেই বসায়। কি আশ্চর্য, সেটা তো পয়লা বৈশাখ আর ঈদের বুকিং হয়ে যাবার পর। তোর তো বুকিংই হয়নি, তোর বুকিং তো টোপাকুলের মতো ঝুলছে। খেলা নেই তাহলে এই এক কাজ করে, এই গিফট আছে তো, সবার আগেই হাসি হাসি মুখটা নিয়ে গিয়ে গিফটটা হাতে ধরিয়ে দিবি, তারপর মুখ খুলবি। কারণ কি হচ্ছে, এই গিফট খুলতে গিয়ে তুই কি উল্টো পাল্টা যে বলে দিবি তার তো ঠিক নাই। ও তো তোর কথা বুঝতে পারবে না। বেস্ট অফ লাক। কিছুই বুঝতে পারছি না দিশা। হাই। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না না, সেরকম কিছু নয়। ও আসলে ও একটা প্রবলেম। আরে বলতে দে আমায়, তুই থাম না। কি হয়েছে বলুন না। সেরকম কোনো ব্যাপার নেই আসলে। এক মিনিট। তিলকটা দাদা মা সেখানে আছে। এক মিনিট, আসলে- আমি বলছি কি হয়েছে। হ্যাঁ, আসলে কি হয়েছে, ওই পেশেন্টের অপারেশন করছিল তো ডাক্তার। অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে কাঁচি রেখে দিয়েছে, তারপর কেসটা নাচ খেয়েছে। আগে না, পুরো একটা আস্ত পেশেন্ট ডাক্তারের পেটে ঢুকে আছে। এটা কে? এই শুনুন, আমি হচ্ছে ওট্টবেলার বন্ধু নাংটু পুটু। একসঙ্গে আমরা দুজন হিসি দিয়ে হ্যাচ খেলতাম। আপনি খেলবেন? ইস, না বলবোই আমি। জানা এখান থেকে যেতে বলছি না। মোটা কথা করে ঢেপসি শালা। আচ্ছা, টমেটো। এবার বলো কি হয়েছে। বেসিক্যালি দিশা প্রবলেমের ভেতর আছে। ও হেড নার্সের জন্য অ্যাপ্লাই করেছিল। শোনো, এই পোস্টার জন্য রেশনের দোকানের মতো লম্বা লাইন, তবুও এই পোস্টটা আমি তোমার জন্য তুলে রেখেছি। ওই যে রবি ঠাকুর বলে না, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। হোয়াট রবি ঠাকুর থিংস ইয়েস্টারডে, আই থিঙ্ক টুডে। বেশি না, 3.5 লাখ দিয়ে দাও, পোস্টটা নিয়ে নাও। এত টাকা আমি কোত্থেকে পাবো স্যার? আরে বলছো কি? শোনো, তোমার আগুনে বয়স, তাই তোমায় কনসিডার করেছি। তা না হলে এই পোস্টার জন্যে সুন্দরবন থেকে নলবন আমার গাড়ির পেছনে সব সুন্দরীরা দৌড়চ্ছে। ও অনেস্টলি খুব ট্রাই করেছিল, বাট থিংস জাস্ট ডিডন্ট ওয়ার্ক আউট। কি বলছিলে? কিছু না। আপনি ওকে প্লিজ সিরিয়াসলি নেবেন না। আরে কেন নেব না? হুম বন্ধুত্বর চেয়ে 3.5 লাখ টাকা বড় না। হুম আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমাকে স্রেফ 2 ঘন্টা সময় দিন, সন্ধ্যার মধ্যেই আপনার হাতে টাকা পৌঁছে যাবে। আপনি কেন শুধু শুধু কি হচ্ছে? কেন? শুধু শুধু নয় দিশা, আমি কি পরের জন্য করছি নাকি? যাকে ভালোবাসি তার জন্য এতটুকু করব না? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। কাজকর্ম ফেলে শুধু তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি। এটা 7 দিন ধরে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। গিফটটা বাসি, ভালোবাসাটা টাটকা। এই বাস এসে গেছে, চ চ চ। বাবাই, কাল থেকে বোন বলে ডাকিস। চলে আয় ভাই, ঘটে হারিয়ে গেছে। থ্যাংক ইউ। ঘটি ফেরত। ভাই, বোন ক্যান্সেল, ডার্লিং বলে ডাকিস। তুই তো কামাল করে দিয়েছিস রে, পুরো সিক্স। হুইস্কি সোডা ললিপপ ফুলুরি মুড়ি আলুর চপ। টেনশন হচ্ছে? কেন? বাড়িতে সবাই প্রশ্ন করবে কোথায় দেখা হয়েছিল, কবে দেখা হয়েছিল। মিথ্যের পুরো বন্যা বইয়ে দেবো। দেখো, তোমার আর আমার দেখা সিনেমা হলে, হ্যাঁ, অন্ধকার হল, তুমি আর আমি কর্নার সিটে বসে আছি। তারপর আস্তে করে তোমার কাঁধে হাত দিয়ে টিপিক্যাল প্রথম দেখা, কাঁধে হাত। না, ওই কাছাকাছির ফিল আছে না, ওই হালকা কাছাকাছি। যত সব রুদ্দি মার্কা আইডিয়া। তাহলে
তুমি বলো। ধরো তোমার সাথে আমার দেখা হয়েছিল বসন্ত উৎসবে। তারপর? ফার্স্ট কাছে আসা। হ্যাঁ, রেস্টুরেন্টে আমি তোমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে নিয়ে গেছি। কেবিনে ঢুকে আলতো করে পর্দা লাগিয়ে কাঁধে হাত। তোমাদের ছেলেদের হাত বারবার কাঁধে যায় কেন? কথা নেই, বার্তা নেই, খালি পর্দা টানছে আর কাঁধে হাত দিচ্ছে। দুর্গাপুজো। আচ্ছা, ফার্স্ট কাছে আসা তো হলো, কিন্তু ফার্স্ট ডেটিং? গঙ্গার উপরে নৌকায়। হ্যাঁ, এটাই পারবো। বাবুরঘাট, ছয়ের ভেতরে তুমি আর আমি, পর্দা। শোয়ের বাইরে। বাইরে? আচ্ছা, ফার্স্ট ডেটিং তো হলো, এরপর? ধরো খুব বৃষ্টি পড়ছে। দুষ্টুমি তো, একটা ছাতার তলায় দুজন। না, এমন এক দেশে যেখানে মৃত্যু ভালোবাসাকে হারাতে পারে না। একদিকে প্রেমিকা ফুল নিয়ে অপেক্ষা করছে, আর একদিকে তুমি আর আমি। জায়গাটা কোথায়? খুঁজে না। এখন কোথায় খুঁজতে যাবো? এই, আমাদের আই লাভ ইউ বলা হয়নি। হবে। কোথায়? যেখানে পুকুরে অনেক ফুল ফোটে, হ্যাঁ। যেখানে আকাশ থেকে অনেক ফুল ঝরে, আর রাত্রিরে আকাশে রামধনু ওঠে। এই সোজাসুজি বললেই তো পারতে ট্রেন থেকে নেমে যাও। হ্যাঁ, এ তুমি তো আমার থেকেও বড় ঢপবাজ গুরু। রাতের অন্ধকারে রামধনু? এ বাঙাল, এ তুই নিচে বস, আমি ওপরে যাচ্ছি। আরে পুরোটাই তো গল্প, একটু ম্যাজিক থাক না। ওইটা একটু দেখান না। তুই দেখ, আমি ওদিকে আছি। ভালো লাগছে না, ফেরত দিয়ে দাও। এটাই দিন। বারণ করা সত্ত্বেও নিলে? আপনার তো দেখি তুমি দেখতে যতটা সুন্দর, তোমার টেস্টটা ততটাই খারাপ। মাইন্ড ইওর ওন বিজনেস। ম্যাডাম, আপনার কাছে পোড়া মোবিল আছে? মুখে মাখুন। আসলে মুখটা পরিষ্কার থাকলে কাছের লোকরা চিনতে পারে না। পোড়া মোবিলে হয়ে যাবে না? ননসেন্স।
পোড়া মোবিল রাখবেন কিন্তু। আকাশের বর্ষাকে চেনো? চেনো না তো? আমাদের নাতি নাতি, ছেলে হলে আকাশ, মেয়ে হলে বর্ষা, দুটোই ঠিক আছে, এর বেশি দরকার নেই। আপনি অনেকক্ষণ থেকে আমার পেছনে লেগেছেন। কে বলুন তো আপনি? আমি সেই সৌভাগ্যবান যে তোমাকে দেখতে গিয়ে ম্যান হলে পড়ে গিয়েছিল, আর এই দুটো হলো তার প্রমাণ। ওহ মাই গড, আপনি? হুম, কাদা মাখা মুখ, রেডিও মির্চি, আমি ভাবতেই পারিনি আপনার সঙ্গে দেখা হবে। আমিও ভাবিনি যে তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু হওয়ার ছিল। মানে? অ্যারিথমেটিক, পৃথিবীটা গোল। এখানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হয়, আর তৃতীয়বার দেখা হলে বিয়ে পাকা। তোমার সঙ্গে এটা নিয়ে আমার তৃতীয়বার দেখা, তার মানে আমি তোমাকে বিয়ে করছি, এটা কনফার্ম। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। খরা বর্ষা জমাট প্রেম, বেশি দেরি করে লাভ নেই। আপনার বাবা মা আছেন? আছে মানে? বাঁধিয়ে রাখার মতন বাবা মা। আমার বাবার 15টা ফ্যাক্টরি, আর আমি তার একমাত্র ছেলে। তোমার শাশুড়ি মানে আমার মা একবারে মাদার ইন্ডিয়া, সে তার ছেলে বউকে একবার মাথায় করে রাখবে। সব মিলিয়ে একটা বিরাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। যে কোনো মেয়ের বাবা এরকম ছেলে পেলে লুফে নেবে। শুনুন শুনুন না শুনুন, না, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই আমার। তোমাকে আমার ভালো লাগে, সেইটাই আমার কাছে যথেষ্ট। আর যদি ছোটোখাটো কোনো গন্ডগোল থাকে সেটা আমি অ্যাডজাস্ট করে নেবো। সব কিছু কি আর মনের মতন পাওয়া যায় নাকি? আপনার বাড়ির কাছে কোনো মেন্টাল হসপিটাল আছে? হুম, কেন? তোমার ফ্যামিলির কারো মাথার গন্ডগোল আছে নাকি? না, আপনার মনে হয় ম্যান হলে পড়ে আপনার মাথায় চোট লেগেছে, আপনার মাথার কটা স্ক্রু ঢিলে হয়ে গেছে, সেগুলোকে তাড়াতাড়ি টাইট দিয়ে নিন, না হলে এরপর রাস্তাঘাটে মার খেয়ে মরবেন। এই যে ভালো ছেলে হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু, আর আমি তোমার পিছনে দৌড়বো না। ভুল করে তুমি যদি আমার সামনে চলে আসো তাহলে আর ছাড়ছড় নেই, সোজা মাথায় সিঁদুর দিচ্ছি। কি করছিস? আমি এখানে কাঁদছি আর তোর এখানে গান শুনছিস? বন্ধ কর, বন্ধ কর গানটাকে। অপু লাচে ছাড়। তুই গানটা বন্ধ করবি কিনা? অপু লাত্তি মেরে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু ছাড়। লাথি মারবি? মার না মার, তোর জন্য সব হয়েছে। আমি কি করলাম? তুই কি করলি মানে? তুই তুই একটু দেরি করে এলে আমার কি হতো বলতো? কি হতো? ভাগ ভাগ, ভেঙেই ফেল, তোরই বাপের গাড়ি। অপু এরকমই, কি করে ও নিজেও জানে না। তুই ঠিকই বলেছিস, আমার জন্যই সব হয়েছে। আমি যদি তোকে দেখিয়ে দেখিয়ে কবিতার সঙ্গে না ঘুরতাম তাহলে হয়তো তুই এটা করতিস না। ভুল হয়ে গেছে অপু, এবারের মতো মাফ করে দে।